১,১৮২ কোটি টাকার প্রকল্প, কিন্তু কাজ এগিয়েছে মাত্র ২৮%। বন্যার ক্ষতি কমিয়ে ধান ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে উঠে এসেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। আইএমইডির নিরীক্ষা বলছে ১৪টি অডিটে ধরা পড়েছে ১৭৯,৬২,৬২ লাখ টাকার অনিয়ম। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন, অতিরিক্ত ব্যয় ও নিম্নমানের কাজের অভিযোগ থাকলেও এখনো কোনো অডিট আপত্তির নিষ্পত্তি হয়নি। ফলে প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশে ৮৭৭টি বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ অবকাঠামোর আওতায় রয়েছে প্রায় ৬০ লাখ হেক্টর কৃষি জমি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, নদী খালের নাব্যতা কমে যাওয়া এবং অর্থ সংকটে এইসব অবকাঠামোর কার্যকারিতা কমেছে। এই সংকট কাটিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ধান মাছের উৎপাদন বাড়াতেই নেওয়া হয়েছিল CSAWM প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পাওবো প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০২২ সালের জানুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে এটি অনুমোদন দেয়। মোট ব্যয় ধরা হয়েছিল ১,১৮২,৫৫ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ৮৫০ কোটি এবং সরকারি অর্থায়ন ৩৩,৫৫,০০,০০০ টাকা। প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। আইএমইডির মতে, ভূমি অধিগ্রহণ, জমি সংকট ও বিশ্বব্যাংকের অনুমোদনে দীর্ঘ বিলম্বে প্রকল্পের কাজ সময় মতন শুরুই করা যায়নি। তাই মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে পাওবো। এদিকে নিরীক্ষায় উঠে এসেছে একের পর এক অনিয়মের অভিযোগ। কাজ না করেই বিল উত্তোলন, নিয়ম না মেনে অর্থ পরিশোধ, কোটি টাকার অযৌক্তিক চুক্তি এবং নিম্নমানের নির্মাণ কাজ। এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুন্ডু জাতীয় অর্থনীতিকে বলেন, উন্নয়ন প্রকল্পে অডিট আপত্তি থাকাটা স্বাভাবিক। তার দাবি, ১৪টি অডিট আপত্তিরই জবাব দেওয়া হয়েছে এবং সেগুলো বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, পাওবোর অনেক প্রকল্পেই জনগণের প্রত্যাশিত সুফল মিলছে না, বরং নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ বাড়ছে। তার মতে, নদী ও পানি ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণের আগে স্থানীয় জনগণ, পরিবেশ কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে প্রকল্পের অর্থ বরাদ্দ, ব্যয় ও অগ্রগতির তথ্য জনসম্মুখে নিয়মিত প্রকাশ করে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান গবেষক এম জাকির হোসেন খানের মতে, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতার অভাবে একই গোষ্ঠী বারবার কাজ পাচ্ছে, কমছে কাজের মান। তিনি বলেন, অনিয়ম বন্ধে কার্যকর জবাবদিহি ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, অনিয়মের এই চক্র ভেঙে উন্নয়ন প্রকল্পে প্রকৃত জবাবদিহি কবে নিশ্চিত হবে?